মানে তুমি একটা ছুটির দিনে 4:45টার সময় বিছানায় না শুয়ে এই যে গুড়ের একটা গন্ধটা মানে ঘরে বেরোলেই মনে হচ্ছে হ্যাঁ সংক্রান্তি বা একটা পুজো, মানে আমি না খুব খুশি হয়েছি। মানে ব্যাপারটা তুমি এরকম পজিশনে দাঁড়িয়ে কাজ করছো না, এই যে নারকেল দিয়ে জাল দেওয়া হচ্ছিল আমাদের গুড়টাকে, and this is the situation. Hi guys, good morning, welcome and welcome back to my channel স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন ব্লগে। আজকে পৌষ পার্বণ, আজকে সংক্রান্তি, আর এখানে হচ্ছে আজকে পোঙ্গল। তো খুব বড় একটা সেলিব্রেশন, আমাদের আজকে ইনস্টিটিউট ছুটি, এবার আছে প্রচুর কাজ আছে। সকালে উঠে এখন প্রথমেই নিয়ে যাবো এই যে চিনিকে চান করাতে, পুরো গ্রুমিং করাতে। শরীর খুব খারাপ, কাশি সর্দি, ব্যাঙ্গালোরে সব অসুস্থ, ব্যাঙ্গালোর জুড়ে অসুস্থ। আর অনিন্দ এখন সকালে খুব চেষ্টা করছে চিনিকে যেটা রিল বানানোর, প্লে টাইম না বাথ টাইম, মানে ও রিল দেখেছে ইনস্টাগ্রামে, সেটাও করার চেষ্টা করছে। এই যেরকম লেখা থাকবে ও একটা ধরবে, তবে নিয়ে যাবো চান করাতে। বাট এই যে আমাদের চিনি সবসময় বাতিল হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। বাট চিনি কিছু ধরছেও না, সেটা বলো। ও চুলকাতেই ব্যস্ত কলার রকম। এটা হুদল কুতকুত হয়েছে, এটা একটা বিড়াল না কুকুর ভগবান জানে। তাই আর আজকে একটা ঐতিহাসিক এপিসোড হতে চলেছে আমার ব্লগে, কারণ এই যে এই মানুষটাকে তোমরা দেখছো, এই যে দ্য ওয়ান এন্ড অনলি মিস্টার দাশগুপ্তা, খালপাড়ে শাহরুখ খান। তো যাই হোক, খালপাড়ে শাহরুখ খান আজ ঠিক করেছে। এখন যদি খালপাড় মুম্বাইতে হয় কি করে? মুম্বাইতে খালপাড় আছে, ওটা নাগের বাজারেই আছে। ও খাল আর কোথাও নেই পৃথিবীতে? নাগের দমদমের খাল ইজ ভেরি বিখ্যাত। হ্যাঁ, তো যাই হোক, আজকে ইনি বানাবেন পাটি সাপটা। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ওভার অ্যাক্টিং এর দোকান, ওই জন্য সিরিয়াল টিরিয়ালে যায়নি, বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকে অনিন্দ বানাবে পাটি সাপটা, প্রথমবার রান্না করে। না হবে কি জানি না, মানে বানিয়েছি আমি আগে 3 বার বানিয়েছি। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। সবই শুনেছি, বিয়ের আগে খুব শুনতাম এটা বানায় ওটা বানায়, অনিন্দ এটা করে সেটা করে। আজ অব্দি তো আমার নাসিবে কিছু জোটেনি। তো দেখা যাক আজকে বানিয়ে সেটা খাওয়া যায় কিনা, আদৌ আর রান্না করার অবস্থাটা কি হয় সেটা তো আর এক কাণ্ড হতে চলেছে। তো যাই হোক, আজকে চিনিকে নিয়ে এখন আমি যাচ্ছি গ্রুমিং করাতে, অনিন্দ যাবে না, কারণ অনিন্দ বলে আমি একটু পাটিসাপটা নিয়ে পড়াশোনা করবো ইউটিউবে। তো করুক, চলো। এনিওয়েজ চিনিকে নিয়ে আগে গ্রুমিংটা আমি একাগেই করিয়ে আসি। তো এই যে চিনি আসলাম কেজে, অনিন্দ জাস্ট নিচে অব্দি নামিয়ে দিচ্ছে, মানে কারণ চিনি খুব ভারী। হ্যাঁ, আমি কেজ আর চিনিকে একসাথে তুলতে পারছি না। আর এর মধ্যে আমি আবার একটু কানাডাও শিখছি। তো আমি যেটা শিখেছি আজকে বারুত্তিতে, মানে হচ্ছে কামিং। তো অটোওয়ালাটাকে ইচ্ছে করে দাঁড় করে রেখেছিলাম, অটোওয়ালা ফোন করলো, হ্যাঁ স্যার বারুত্তিতে। তো ওকে খুশি হয়ে বলে ওকে ওকে প্লিজ, বুঝতে পেরেছি। কিন্তু আমি পারবো, কানাডাটা আমাকে শিখতেই হবে। মালয়ালম শিখেছি, তামিল শিখেছি, এবার কানাডা শিখবো। উঠে গেছি চিনিকে নিয়ে অটোতে, এই যে চিনি এখন কেজে আর যাচ্ছি গ্রুমারের কাছে। এই যে চিনির এখন এখানে চুল কাটা চলছে। চিনিকে গ্রুম করে আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে কি মেঘলা ওয়েদার করেছে, খুব ঠান্ডা। আর আমার চান করা, পুজো করা সবকিছু ডান। এবারে করবো আমরা লাঞ্চের জন্য প্রস্তুতি। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে লুচি, আলুর তরকারির সাথে একটু আলু ভাজা। তো একটু একদম অন্য ধরনের খেতে ইচ্ছে করছিল, তাই জন্য ঠিক করেছে যে পুজো পার্বণের দিনে একটু লুচি করব। আর সম্পূর্ণ পুজো হয়ে গেছে। আজকে আমার ঠাকুরকে যে কি অপূর্ব দেখতে লাগছে, তোমাদের একটু সিংহাসনটা একবার দেখাই। মানে খুব সুন্দর, একটা ধোঁয়া দিয়ে একটা আলাদাই সুন্দর লাগছে। এই দেখো, এই হচ্ছে আমার ঠাকুর। আর আজকে সুগন্ধিত থেকে আনাই ধূপ ধুনো টাইপের জ্বালিয়েছি, এটা এত সুন্দর জুঁই ফুলের গন্ধ, মানে আলাদাই একটা অ্যাটমসফিয়ার লাগছে। আর এখানে আছে আমার এই যে মা মনসা। আজকে সবাই ঠাকুরদেরও আজকে পিঠে খাওয়ানো হবে পাটিসাপটা, বাট বিকেলবেলা, কারণ অনিন্দ বিকেলে বানাবে, তাই নর্মাল খাবার সকালে দিয়েছে, বিকেলে আছে ঠাকুরকে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স দেবো আমার সব ঠাকুরদেরকে পাটিসাপটা। আর চিনি দেখো এখানে এখন পুরো ঘুমাচ্ছে চান করে এসে, এই যে পুরো একদম লেটকে শুয়ে এখন ঘুমাচ্ছে। তো আমার এখানে আলু ভাজা পুরোপুরি ভাবে হয়ে গেছে, আর এখন তেল গরম আছে লুচির। আর এই যে অনিন্দ এখন বেলছে লুচি, এই যে এই দাদা 3টে করে 50, 3টে করে 50 বেশি হয়ে না? 3 করে 10 50 থেকে ডাইরেক্ট 10। তুমি একটা লুচি, রাজুদাও কমপ্লিট করতে পারবে না আমার সাথে। তুমি একটা লুচির দোকান করলে হেভি প্রফিট।
এই প্রফিট এইসবই করতে হবে, চাকরি বাকরি ছেড়ে লুচি সত্যি তরকারি, পড়াশোনা করে যে কি করেছি। লুচি পরোটা এইসব বিক্রি করতে হবে। এনিওয়েজ চলে এই যে হচ্ছে লুচি। স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছিলে তো? হ্যাঁ করেছি করেছি। তুই তাড়াতাড়ি কর, ভাড়া শুরু কর, হ্যাঁ। খিদে পেয়ে গেছে। আমারও গরম গরম ফুলকো লুচি। বসে গেছি খাবার নিয়ে। যে আমার লাল লুচি আলুর তরকারি সাথে আলু ভাজা, আর অনিন্দর হচ্ছে সাদা লুচি আলুর তরকারি পুদিনার চাটনি আর আলু ভাজা। আর দেখবে এখন নেটফ্লিক্সে অ্যালিস। ফাইনালি দ্য টাইম হ্যাজ অ্যারাইভড। আর এই এসে গেছে আমাদের এখানে শেফ অনিন্দ। মোটামুটি রান্না শুরু করার আগে এটা কোথায় সেটা কোথায় সেটা কোথায় সবকিছু অ্যারেঞ্জ করে দেওয়া হলো। এবারে স্যার রান্না করবে। প্রথমে কি করে স্টেপটা দর্শকদের জানাও? অত আমি কনফিডেন্স না যে সবাইকে সবকিছু জানাবো, এটা আমার সিক্রেট রেসিপি। সিক্রেট রেসিপি রান্না করতে চলেছে। এটা কি প্রথমে এটা গুড়? এমন সিক্রেট রেসিপি এটা ইউটিউবে পাওয়া যায়। ও আচ্ছা, বেসিক্যালি কিছু না, গুড়টাকে জাল দিতে হবে। গুড়টাকে জাল দিতে হবে। এটা গুড় তো এটা গুড় না, তো দেখতে পাচ্ছিস না? ও আচ্ছা, বাবা সাবধানে। ওরে বাবা রে, এখানে গুড় জাল দিতে দিয়ে দেওয়া হয়েছে। বাবা, এই দৃশ্যটা মানে বাঁধিয়ে রাখার মতো ওটা আমার কাছে। না হবে তো নিশ্চয়ই, তারপর দেখবি, খেয়ে দেখবি, তারপর সব ভুলে যাবো খাবার দাবার। সেটা ভুলে যেতে পারি। তো এখানে এখন গুড় কিছু একটা হচ্ছে, এটা কি বলে? ওতলানো? গুড়টাকে ফোটানো হবে। আচ্ছা, ফোটানো হচ্ছে, গুড় জাল দেওয়া হচ্ছে। বাট এই যে গুড়ের একটা গন্ধটা মানে ঘরে বেরোলেই মনে হচ্ছে হ্যাঁ সংক্রান্তি বা একটা পুজো, একটা এরকম দিন মনে হয়। সো বেশ ভালো লাগছে। মানে কি খেতে হবে জানি না, সেটা মানে আমি লাস্ট বলবো। শোনার কিছু বেশি করতে হবে না, গুড় ওতলানোটাই আমাকে দিয়ে দেবে, খেয়ে নেব। না না একেবারেই না, দেখ না তুই খালি। হ্যাঁ আমার বিশ্বাস আছে ভালোই করবে। করছে গুরু, বস্তির মতন চলে যাচ্ছে। মানে আমি না খুব খুশি হয়েছি। মানে ব্যাপারটা তুমি এরকম পজিশনে দাঁড়িয়ে কাজ করছো না, এটা হে আনন্দিত আমি কাজ করছি সেটাতে। এক্স্যাক্টলি, মানে তুমি একটা ছুটির দিনে 4:45টার সময় বিছানায় না শুয়ে রান্না করে কাজ করছো, মানে মানে মারাত্মক। মানে আজ গিনিস বুকে তোমার নামও লেখানো উচিত এমনি। আচ্ছা, নেক্সট মাস্টার শেফ কি ইনগ্রেডিয়েন্টটা দিচ্ছ আমাদের একটু জানাও। নারকেলের গুঁড়ো, নারকেল গুঁড়ো না, নারকেলের ওই ছোলা নারকেল, ছোলা মানে বেশি নারকেল কুচোনো, নারকেল কুড়োনো। এটোকাটা কিন্তু কিছু মানে এ করে না, মানে ওইটা দিয়ে খেলে আবার ওই হাতটা দিয়ে মানে ওইসব একটু একটু ছেলেদের ক্যাশ করে দিতে হয়। তো ঠিক আছে, এখন চলছে নারকেল ঢালা। নারকেল চলে গেছে কিন্তু গুড়ের মধ্যে। এইবারে গুড় নারকেলের মিশ্রণ তৈরি হচ্ছে আর কি। আচ্ছা, এইটা বেসিক্যালি পাটিসাপটার পুর। তুই এতক্ষণ পর বুঝলি? হ্যাঁ, দেখতে গেলাম নারকেলের ঝোলের মতো মনে হচ্ছে। আরে এটা জাল দিয়ে দিয়ে এটা শক্ত হয়ে যায় পুরো। আচ্ছা, 2000 years later. না না আমি তো দেখাবোই আমাদের বাড়িতে কি চলছে। তোমাদের কোনো আইডিয়া নেই। আমি জাস্ট ক্যামেরাটা ঘুরে তোমাদের দেখাচ্ছি, তারপর তোমরাই বলবে কমেন্টে। কর্নফ্লাওয়ার, ময়দার কর্নফ্লাওয়ার বুঝতে পারছে না। এই যে সো এই যে নারকেল দিয়ে জাল দেওয়া হচ্ছিল আমাদের গুড়টাকে, and this is the situation. পুরো ক্যারামেলাইজ হয়ে গেছে, পুরো চিট হয়ে গেছে বাদাম চিটের। এটাকে কোনোভাবে আর কিছু করা যাবে না। সো আমি পাটা দেখাচ্ছি, দেখাচ্ছ না? না, এটা আমি এডিট করবো, আমার ফোনে থাকবে। তারপর বলো কি বক্তব্য, কেন হয়েছে ভুলটা? আমি দুধের গুঁড়ো দিয়েছিলাম, বেশি পড়ে গেছে দুধের গুঁড়োটা। আচ্ছা, আর এদিকে মোটামুটি আমার সব রান্নাঘরটাও তোলপাড় চলছে। খোলাটা খোলাই, এখন বন্ধ করছে আর কি। দেখে একটা জিনিস খুঁজে পাচ্ছে না। নিজেই মেখেছে সকাল দুপুরে, দেখে খুঁজে পাচ্ছে না। সব জোগাড় করে রাখছে। কি হতে চলেছে না পুরো একটা সিন। তো এখন আমি এই যে হাতায় লেগে থাকা এই যে সাংঘাতিক ইটের মতো গুড় আর নারকেল মেশানো যেটা, সেটা খাওয়ার চেষ্টা করছি, কারণ এটা মাছ দিতে হবে। তো মাজাটা একটা বিশাল কঠিন ব্যাপার হবে, কারণ পুরো চিট হয়ে গেছে এটা। তাই জন্য এখন এর থেকে যতটা বিস্কুট খাচ্ছি, গুড়ের বিস্কুট। এখন এখানে পাটিসাপটার ব্যাটার তৈরি করছে অনিন্দ। এর মধ্যে দিয়ে দিয়েছে চালের গুঁড়ো, ময়দা,
সুজি আর কি লাগে আমি জানি না। একটু গুড় গোলা দিয়েছি আর একটু দুধ দিয়েছি। আচ্ছা, ব্যাটার তৈরি হচ্ছে আর আমি এখানে বসে এটা খাচ্ছি। ওটা কেন নষ্ট করছিল? ওটা নষ্ট হয়ে গেছে, ওটা কিছু করার নেই। ঠিক আছে, আরে মাস্টার শেফের জন্য তো কতবার এরকম হয়, পুরো ভুল করে দেয়, ভুল করে, ওটা সবার হতে পারে, ওটা আপসেট হওয়ার কিছু হয়নি। তুমি করো, আর এটা খেতে ভাল লাগছে, আমি খাচ্ছি কেন, ব্যাপারটা লজে এক্লেয়ার্স এর মতো লাগছে আমার। না আসলে সিরিয়াসলি ওটা হতেই পারে। আমারই মনে হয় একবার হানি চিকেন করতে এসে হানি পুরো বেনা হয়ে গেছে। হ্যাঁ, ওটা সবার হতে পারে, ওটা কোনোই ব্যাপার না। আর তুমি তো নতুন আর এক্সপেরিমেন্ট করতে গেছিলে বলে ওটা হয়েছে একটু। বাট এইবারে ফাইনালি অনিন্দ নামিয়ে দিয়েছে একদম প্রপার যাকে বলে। এন্ড এই যে এদিকে সুন্দর একটা তোমার এও তৈরি হয়ে গেছে, পুরো ব্যাটার। এই যে দারুণ করেছে এবার ছেলে। তো প্রথমে দুটো করে নিয়েছে, ঠাকুরের কড়াই একটা, ঠিক আছে, বাট ওই কড়াইটা মিশো থেকে কেনাটা ভীষণ বাজে, মানে এত বাজে কোয়ালিটি। আমি প্রথম না বুঝে কিনেছিলাম, মানে একদম লেগে যায়, মানে কড়াই গরম হচ্ছে না, এমন ধোঁয়া উঠবে যেন মানে কড়াই জ্বলছে। তো যাই হোক, ঠাকুরের একদম প্লেটে দুটো ঠাকুরের করে দেওয়া হয়ে গেছে, তা ঠাকুরকে আগে দেবো, তারপর আমরা খাবো। One eternity later. এসে গেছে আমাদের পাটি সাপটা, দেখতে হেভি হয়েছে, খেতেও খুব ভালো, আমি টেস্ট করেছি অলরেডি। বাট অনিন্দ কোথায় গেল? অনিন্দ বাইরে। এই যে অনিন্দর মুডটা একটু খারাপ হয়ে গেছে, মনো মতো হয়নি। প্রতিবার বেটার হয়। হ্যাঁ ও ভালো, অ্যাকচুয়ালি না, প্রবলেমটা ওর না, প্রবলেমটা ছিল আমাদের চাটুগুলো না একদম প্রপার ছিল না। একবার লেগে যাচ্ছে তলাটা, আমার লাগে না সাধারণত, কি করা যায়। ঠিক আছে, তুমি চেষ্টা করে করেছো, দারুণ হয়েছে, অ্যাটলিস্ট আমি তো এতটাও করতে পারতাম না। সে ঠিক আছে। হ্যাঁ চলো, পৌষ পার্বণের এই যে পিঠে পাটি সাপটা। খেতে কিন্তু ভালো হয়েছে। দেখতে দেখতে তো অনেকটা রাত হয়ে গেছে, 11:30 আমরা পাটি সাপটা খেয়ে। পাটি সাপটাটা আমার তো কেন যেন ভালো লেগেছে, আমি নিজের বর করেছে বলে বলছি না, আমি টোটাল 6টা পাটি সাপটা খেয়ে যাচ্ছি সন্ধ্যেবেলা, অনিন্দ 4টে, টোটাল 18টা পাটি সাপটা হয়েছিল, আর এখন আছে এক্স্যাক্টলি 8টা। তো আমি 6টা, অনিন্দ 4টে খেয়েছে সবাই মাত্র। তুই যা ক্যালকুলেশন দিদি তাতে 18 হয় না। আর টোটাল 18টা করেছো, আমি 6টা, তুমি 4টে, 10টা খেয়েছে, 8টা রয়েছে। ও দেখো, আসলে বউদেরকে আন্ডার এস্টিমেট করলে হয় না, হতে পারে তুমি ইঞ্জিনিয়ার, তুমি এই, তুমি সেই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি গৃহবধূ, আমি কর্ত্রী, আমি বাড়ির মালকিন, আমি বউ, আমি স্ত্রী, তো আমার যে ম্যাটার চলছে না এটা। যাই হোক, এনিওয়েজ এখন খাবো, আর আমার পাটিসাপটাকে পেট ভরে গেছে, তাই আমি এখন খাবো রাত্রিবেলা হট চকলেট। লাস্ট ব্লগে আমি বলেছিলাম, আবার বলছি, দেখো কার সঙ্গে আমি থাকি। কি বলবো, এ তো জানে না, মানে আমার জন্য লোকজন রাস্তায় লাইন দিয়ে দাঁড়ায়, আমাকে বিয়ে করেছে, তারপর বলছে কার সাথে থাকি, আমার বলে আমি কার সাথে থাকি। বাথরুমের বাইরে অনেকেই রাস্তায় লাইন দিয়ে দাঁড়ায়। আমি না চিনি না, আমি ঠিক পারি না মানে কথা বলতে, তুমি এটা সুযোগ নাও। এনিওয়েজ, তো এখন খাবো হট চকলেট, খেয়ে জাস্ট আজকে ঘুমাবো, কালকে আবার অফিস। আশা করবো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো, অনিন্দর কীর্তিকলাপ, ধ্যানানোর কীর্তিকলাপগুলো তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড ইয়েস, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি দেখছো আমার চ্যানেল তাদেরকে থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। বাট তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সোমবার শুক্র থাকে ডেইলি ব্লগ, মঙ্গল বৃহস্পতি শনি থাকে আমার শর্টস, আর রোববারে সামটাইম লাইভ। তো এই হচ্ছে আমার চ্যানেলের আপডেট। সো ইয়েস, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।